নমস্কার বন্ধুরা, সোনালী ফুড হাউস উইথ লবঙ্গ ফুল সবাইকে স্বাগত। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো বাটার চিকেন। তো শুরু করা যাক। এখানে চিকেন ধুয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে আমি আধা ঘন্টা রেখে দিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে। এবার এই চিকেনটা আমি তেলের ওপর দিয়ে চিকেনটা ভেজে নেব। হাই ফ্লেমে চিকেনটা একটু ভেজে নেব। চিকেনটা ভাজা হয়ে গেছে, চিকেনটা রং ধরে গেছে, চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা একদম সরু সরু করে কাটা পেঁয়াজ দিয়ে দেব, দিয়ে ভালো করে আবার ভেজে নেব। খুব সহজ পদ্ধতিতে আমি এটা করছি। আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, চিকেনটাও অনেকটা ভাজা হয়ে গেছে, চিকেনের কালার চেঞ্জ হয়ে গেছে, চিকেনটা 50% মতো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, এটা দিয়ে দেব। এবার এই বেটে রাখা জিরে এটা দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে কষতে হবে, খুব ভালো করে কষাতে হবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই যে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার আমরা এর মধ্যে জল দিয়ে দেবো চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। এই টাইমে কিন্তু নুনটা একটু চেক করে নিতে হবে, কারণ অলরেডি আমরা চিকেনে নুন মাখিয়ে রেখেছিলাম। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, জলটাও কমে গেছে। এবার এর মধ্যে আমরা কাজু বাটা দিয়ে দেব। কেউ মনে করলে কাজুর সঙ্গে চার মগজও দিতে পারে, আমি শুধু কাজু বাটা দিয়েছি। দিয়ে একটা ফুট হয়ে গেলেই আমরা এর মধ্যে টক দই মিশিয়ে নেব। এই যে এখানে টক দই নিয়েছি, এর মধ্যে আমি একটু চিনি মিশিয়ে ফেটিয়ে নিয়েছি, কারণ টক দইটা টক তো, সেই ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দইটা ফেটিয়ে নিয়েছি। এবার এটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে আমি একটু ফুটতে ছেড়ে দেবো, একটু ফুটুক। আমাদের প্রায় হয়েই এসেছে। এইবার এর মধ্যে আমরা একটু দেব গরম মশলা। এবার দেব কসুরি মেথি। কসুরি মেথি খুব বেশি পড়ে গেলে কিন্তু তিতো হয়ে যাবে। আমাদের হয়ে গেছে, আমরা কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার এর মধ্যে আমরা একটু বাটার দিয়ে দেব, দিয়ে দিলাম একটু বাটার। বাটারটা মেল্ট হলে আমরা সার্ভ করে দেব। আমি আগে থেকেই রাইস করে রেখেছিলাম চিকেনটা করার আগে, কারণ আমাদের আজকে ডিনারের এটাই খাবার। রাইস করেছি আর এই বাটার চিকেন। আমি এটাকে সার্ভ করে দিচ্ছি।